ওরে আল্লাহ গো রে, আমারে তুই কি ক্ষতি করে তুই গেলি রে। এই দুই বাচ্চা নিয়ে আমি এখন কই যাব রে। আমার কপালে কি হয়েছে রে। আবু সাইদ, আহ, কি ব্যাপার? তুই সেলিফিলি নিয়ম কাঁদতেছিস কেন? ভাই তুমি তো ভালো করে জানো আমার কি খুব অভাবী সংসার। তা আমার বউ কলে কি তুই ফ্রিতেই নিয়ে যাচ্ছে বিদেশ, আমার পাঠাই দাও, আমাকে তো খুব অভাব, তা আমার বিদেশ পাঠা যাও। বিদেশ যাই তোমাকে তা পাঠাবে না, ছাইলি ফিলি আছে। আমি বিদেশ না গেলি এ ছাইলি ফিলি মানুষ করবা কে রি, আর মানুষ করবো কে রি, তা আমার বিদেশ পাঠাই যাও। তা আমার বউ, আমি খানিক ভাবলাম যে তা আসলে ঠিক কথা, আমাকে যে অভাব সংসার, তা বোর পাঠাই দি। তা বউ গেছে 2-6 মাস আমাকে দেখিছে, খাওয়া ফরান দিয়েছে ভাই। আর আমার তালাক নামা পাঠাইছে, আমার তালাক দিয়ে দিয়েছে। ও অন্য জায়গায় বিয়ে শাদী করেছে, এই দেখো সে কাগজ পাঠাইছে। আর ওই বউ কইছে ফোনে যে তোর গরিবের সংসার তুই করে ছাইলি ফিলি দেখতে পারবো না। আমার মতো আমি পথ দেখলাম, আমি বিয়ে শাদী করেছি অন্য জায়গায়, তো ছাইলি ফিলি তুই দেখ গিয়ে তুই আটা দেছে, এই দেখো এই কাগজ পাঠাইছে, এইসব কইছে আমার ফোনে। আবু সাইদ, হ্যাঁ তোর কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আসলে বর্তমান সমাজে এটা ঘটছে। দেখ, আজকে আমরা পুরুষ মানুষ যারা বিদেশ যাই বা দেশে পরিশ্রম করি, আমরা কিন্তু পরিবার সন্তান বোর জন্যে আমরা বিদেশ পাড়ি দিই। আর আমরা সে বিদেশে কঠোর পরিশ্রম করার পরে টাকা পয়সা কিন্তু পরিবারের হাতে আমরা হস্তান্তর করি, এবং ওই পরিবারের সুখের জন্য আমরা অনেকে বিদেশে মারাও যাই। তা আমরা যারা পুরুষ মানুষ দেশ বিদেশে এই পরিশ্রমের জন্য, সংসারের জন্য যারা খাটি এবং টাকা উপার্জনের জন্য যায়, কই আমরা তো টাকা হওয়ার পরে স্ত্রী, মা বাপ, সন্তান এদের তো ভুলে যায়নি। আমরা তো আর একবার দ্বিতীয় বিয়ে করিনি। কিন্তু এই মহিলারা বর্তমান বাংলাদেশে এরা এই স্বামীর সংসার ছেড়ে যখন বিদেশ যাচ্ছে, এবং বিদেশ যাওয়ার পর যখন টাকা পয়সা চোখে দেখতেছে এবং ভালো মন্দ খাতি পাইতেছে, তখন পিছনে গরিব স্বামীর সংসার ভুলে যায়। কেন এটা হয় আসলে আমার নিজে বুঝেও আসে না, এটা কি জন্য এই সমস্ত ঘটছে আমাদের বাংলাদেশে। ভাই আমি যা বুঝেছি, এই নারী এই টাকা যার হাতে যায় সেই আপন হয়। এখন আমার বউ যা কইলু আমার সাথে, এখন আমি যদি এখন বিয়ে করি, আমারে দুই বাচ্চা ঘরে তবু, তুমি কও। আবু সাইদ, ধৈর্য ধরো। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করে। ও নিজেই এক সময় নিজের ভুল বুঝবে, সেদিন দেখবা ওই টাকাওয়ালা স্বামী ছেড়ে তোমার এই গরিব সংসারে আবার ফেরত আসবে। কিন্তু সেদিন ওর ভুলের মাসুল দেওয়ার আর কোনো পথ থাকবে না। তুমি ধৈর্য ধারণ করো।